আপনারা এই যে গাছটি দেখছেন, এই গাছটি আমাদের বাংলাদেশে অনেকটা অপরিচিত একটি গাছ, আবার অনেকের কাছে পরিচিত, তবে খুব কম। শহরে কিছু গাছগাছরা দেখা যায়, কিন্তু গ্রামে একেবারেই নয়। আমি আছি বাকেরগঞ্জ পৌরসভার একেবারে একটি গ্রাম এলাকায়, যেটি হচ্ছে ৮ নং ওয়ার্ডে। সেখানে এসে আমি দেখলাম যে একেবারে গ্রামে জঙ্গলের মধ্যে একটি পাম গাছ, এবং গাছটি খুব তরতাজা এবং সতেজ। পাম ফল দিয়ে মূলত পাম অয়েল বা পাম তৈল তৈরি করা হয়, যেটা আপনারা অনেকেই পাম অয়েল নামে পরিচিত, তার সাথে আপনারা পরিচিত আছেন। এছাড়াও এটা দিয়ে আপনারা যে কনডেন্স মিল্ক বা কৌটার যে দুধ, সেই যে দুধটা খেয়ে থাকি, সেটাও কিন্তু এই পাম থেকেই তৈরি হয়। আপনারা একটু এই ফলটা দেখার চেষ্টা করেন, একটু ভাই এই ফলটা দেখান তো এখানে। মানে এই ফলটা দেখতে কিন্তু একেবারে মসৃণ, খুব মসৃণ একটি ফল, জামের মতো, কিন্তু আকারে অনেক বড়, আর এটা কিন্তু খুব শক্ত বোটা। এই গাছটিতে অনেক ফল ধরেছে, আর এটা দেখতে খুব সুন্দর, সুন্দর। আর পাতাগুলো একটু দেখুন, যে পাতাগুলো অনেকটা নারিকেল গাছের পাতার মতো, আমাদের যে নারিকেল গাছ, সেই নারিকেল গাছের পাতার মতো কিন্তু এটার পাতাগুলো। আর গাছটি কিন্তু একেবারে গোড়া থেকে মাত্র 2-3 ফিট উপর থেকেই কিন্তু এটা ফল আসা শুরু করেছে। তো এই পাম আমি মনে করছিলাম যে বাংলাদেশের মাটিতে হয় না। তো এখানে যে গাছটি দেখছেন, গাছটি কিন্তু অত্যন্ত সতেজ এবং খুব সুন্দর একটি গাছ হয়েছে। তো মনে করি যে বাংলাদেশে যদি এই পাম চাষ পদ্ধতি শেখানো হয় বা পাম চাষ করা হয়, এবং এই পাম ফলকে প্রক্রিয়া করে যে ভোজ্য পণ্য উৎপাদন করা হয়, সেটা যদি করা যেত, তাহলে কিন্তু এদেশের অর্থনীতিতে অনেক ভূমিকা রাখত এবং অনেক বেকার মানুষের কর্মসংস্থান হতো। কারণ আমাদের বাংলাদেশে প্রচুর পরিমাণে পতিত জমি, বিশেষ করে বরিশাল অঞ্চলে কিন্তু অনেক পতিত জমি। এখানে মানুষ কিন্তু অনেকটা অলস কোয়ালিটির, কারণ কৃষির দিকে তারা কিছুটা করে শৌখিনভাবে, পেশাগতভাবে কিন্তু খুব কম লোকই করে। তাই আমাদের যে পরিত্যক্ত জমিগুলো রয়েছে, সেখানে এই পাম গাছটি রোপণ করলে আমাদের অর্থনীতিতে ভূমিকা রাখবে। সবাইকে ধন্যবাদ।